আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়ান, একটা কাজ করো তো। এই নাও 1000 টাকা। এই টাকাটি নিয়ে বাজারে যাবা, আমার বাসার জন্য কিছু বাজার করে দিবা। না না ম্যাডাম, আমি বাজারে যেতে পারবো না। আর আমি যদি বাজারে যাই তাহলে গেট দেখবে কে? আর আমি আপনার কোনো পার্সোনাল কাজ করতে পারবো না। ম্যাডাম, যদি অফিসের কোনো কাজ থাকে তাহলে আপনি বলেন, আমি বাজারেও যেতে পারবো না আর আপনার পার্সোনাল কোনো কাজও আমি করতে পারবো না। দেখেছেন ম্যাডাম, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! ও আপনার মুখে মুখে তর্ক করছে। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমি তোকে দেখে নেব, তুই এই অফিসে কি করে চাকরি করিস আর এই গেটে কি করে থাকিস। চলে আসুন হৃদয়। আমি আর এই চাকরি করুন না। আমার কি দারুণ অপরাধ? আমি কি দারুণ ভুল করছি? আজকে বড় স্যার আসুক, আমি সব কমু। স্যারের কমু, স্যার আমি আর এই অফিসে চাকরি করতে পারব না, আমি চলে যাব। কি ব্যাপার বর্ষা? প্রত্যেকদিন গেট দিয়ে ঢোকার সাথে সাথে তুমি আমাকে সালাম দিতে, আজকে সালামটা পর্যন্ত দিলে না। আর তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি কোনো পারিবারিক সমস্যা? না না স্যার, আমার পারিবারিক কোনো সমস্যা নাই। আমি আর আপনার এই অফিসে চাকরি করতে পারব না। কেন? এই অফিসে তুমি কেন চাকরি করবে না? স্যার, আপনি আমার এখানে রাখছেন কিসের জন্য? আরে তোমাকে এই অফিসে রেখেছি এই গেট পাহারা দেওয়ার জন্য। স্যার, যদি আপনারা আমার গেট পাহারা দেওয়ার জন্যই রাখেন, তাইলে নীলা ম্যাডাম আজকে 1000 টাকা দিয়ে আমার কিসের জন্য বাজারে যাইতে কইলো? হোয়াট? কি বলছো তুমি? নীলা তোমাকে বাজার করতে বলেছে? স্যার, বাজারে যাইতে কইছে। আমি কইছি আমি বাজারে যাইতে পারুম না, এই জন্য নীলা ম্যাডাম আমারে থাপ্পড় মারছে। স্যার, নীলা ম্যাডাম আমারে কইছে, তুই এইখানে গেট পাহারা দেস কেমনে আর দারোয়ানগিরি করস কেমনে আমি দেখে নিমু। স্যার, আমার কি দারোয়ান হওয়া অপরাধ? আমি কি দারোয়ান হয়ে ভুল করছি? আমি আর আপনার এই অফিসে চাকরি করুম না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তুমি গেটটা দেখো, আমি ব্যাপারটা দেখছি। চলুন তো। দেখেছেন হৃদয়, ওই দারোয়ানটার কত বড় সাহস, ও আমার মুখে মুখে তর্ক করতেছিল। ম্যাডাম, আপনি তো ওই দারোয়ানের বাচ্চাকে কিছুই বললেন না। আপনি আমাকে একটা হুকুম করে দেখতেন, ওই দারোয়ানের বাচ্চাকে এমন চাপড়াইতাম, জীবনও আর আপনার মুখের উপরে কোনো কথা বলতো না। আরে নীলা, হৃদয় আপনারা এখানে? যাক, আমি আপনাদেরকে খুঁজছি, আপনাদের পেয়ে ভালোই হলো। আচ্ছা, আপনি তো আমার এই কোম্পানিতে চাকরি করেন তাই না? জি স্যার। আচ্ছা নীলা, আপনারা একটা কাজ করুন, আপনারা আমার গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে দিন। মানে স্যার, আপনি এগুলো কি বলছেন? আমি তো আপনার অফিসের অ্যাকাউন্টস ম্যানেজার, আমি কিনা আপনার গাড়ি পরিষ্কার করব? আর গাড়ি পরিষ্কার করা এটা তো আপনার পার্সোনাল কাজ স্যার, এটা তো আমি করতে পারি না। ও আচ্ছা, আপনি আমার আন্ডারে কাজ করেন আর আপনি আমার গাড়ি পরিষ্কার করতে পারবেন না? তাহলে ওই দারোয়ান মেয়েটি আপনার কি করে বাজার করে দিবে? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি দারোয়ান মেয়েকে 1000 টাকা দিয়ে বলছেন আপনার বাজার করতে? এই সাহস আপনি কি করে পান? দেখুন নীলা, এই বিষয়টা আমি আপনার কাছ থেকে আশা করিনি। আপনি তো অনেক লেখাপড়া করেছেন, আর লেখাপড়া করে কিনা এই শিক্ষা পেয়েছেন, আপনি সামান্য একটা দারোয়ানের সাথে এরকম ব্যবহার করছেন, এই ব্যাপারটা আপনার কাছ থেকে আশা করিনি। স্যার, আসলে আমি বুঝতে পারিনি, ব্যাপারটা আমি খুবই সিম্পল ভাবে নিয়েছিলাম, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। ক্ষমা আমার কাছে না, ক্ষমা যদি চাইতেই হয় ওই দারোয়ান মেয়েটির কাছে ক্ষমা চান। স্যার, এটা আপনি কি কইতাছেন? সামনে একটা দারোয়ানের কথায় আপনি ম্যাডামের সাথে আমার সাথে তর্ক করতেছেন। স্যার, হৃদয় সাহেব, মুখ সামলে কথা বলুন। উনি দারোয়ান হলেও উনি একজন মানুষ, আর এই অফিসে যারা চাকরি করে সবাই আমার কাছে সমান। স্যার, সামান্য 2 টাকার দারোয়ানের হয়ে আপনি আমাদের সাথে এভাবে আচরণ করতেছেন। স্যার, হৃদয় সাহেব, আর একটা কথা বলবেন না, আপনারা দুজনে মিলে ওই দারোয়ান মেয়েটির কাছে ক্ষমা চাবেন। স্যার, এটা আপনি কি কইতাছেন? ওই দারোয়ানের কাছে ক্ষমা চাইবো মানে? হৃদয় সাহেব, মুখ সামলে কথা বলুন। উনি দারোয়ান হলেও উনি কিন্তু একজন মানুষ। আপনারা দুজনে ওই দারোয়ানের কাছে ক্ষমা চাবেন, তা না হলে আপনাদের দুজনে ব্যবস্থা নেওয়া হবে। না না স্যার, আপনি রাগ করবেন না, আমরা যাচ্ছি। ঠিক আছে, আমার সাথে চলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনারা? হ্যাঁ আমরা। আসলে বর্ষা, তোমার সাথে যা হয়েছে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আসলে আমরা তো সবাই একই কোম্পানিতে জব করি তাই না? আমার মনে হয় সবার বর্ষার কাছে সরি বলা উচিত। বর্ষা, আসলে আমি না বুঝে তোকে তখন একটা থাপ্পড় দিয়ে দিয়েছি, নানান টেনশনে থাকি তো, তুই কিছু মনে করিস না। হ্যাঁ, আমাকে তুই ক্ষমা করে দে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, সমস্যা নাই। বর্ষা, আমারও আপনি ক্ষমা করে দেন প্লিজ। স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সব সমস্যার সমাধান তো হয়ে গেল। আপনারা আপনাদের নিজের কাজ করুন।
আর তুমি একটা কাজ করো, ঠিক মতো পাহাড়ও দাও, হ্যাঁ? স্যার আসলে আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার জন্যই শুধু আমি এই অফিসে টিকে আছি, তাছাড়া তো টিকতেই পারতাম না। আরে না না, এটা কি বলছো? এটা তো আমার দায়িত্ব। আচ্ছা ঠিক মতো কাজ করো, হ্যাঁ? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।